আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের কথা শুনছেন, আমাদের দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে একটি বিষয় শেয়ার করতে ভিডিওতে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন। দোয়া রাখি আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে একটি দাওয়া সেন্টারের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, এটি একটি দাওয়া সেন্টার, স্থান আলোকনগর, হামিরকুটসা গ্রাম, বাজার সংলগ্ন, বাগমারা, রাজশাহী। তো যুবকদের অনুপ্রেরণায় তারা পরিবার, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ার লক্ষ্যে, সংস্কারের লক্ষ্যে তারা এই ইসলামী আকিদা মানহাজের আলোকে সমাজ সংস্কারের কাজ, পদক্ষেপ হাতে নিয়ে তারা কাজ করছে। তো আমরা যে সকল যুবকেরা এরকম মহতি কাজে অংশগ্রহণ করে সমাজ সংস্কারের গুরু দায়িত্ব, কোরআন এবং সহিহ সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ভেজাল তাওহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা, বিশেষ করে যে যুবকেরা দিন রাত পরিশ্রম করছে, তাদের মেধা, প্রজ্ঞা, শ্রম, অর্থ ব্যয় করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। যে জায়গাতে বর্তমান প্রযুক্তির যুগে, আধুনিক যুগে বহু যুবক যুবতী জাহেলিয়াতের পথে চলছে, ভ্রান্ত পথ অবলম্বন করছে, সে জায়গা থেকে যে যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নিয়ে নিজেদের জীবন, পরিবার, সমাজ সংস্কারে, জিহাদে অগ্রগণ্য হতে চাচ্ছে, আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তো তারই ধারাবাহিকতায় উক্ত দাওয়া সেন্টারের যুবক ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশ এবং প্রবাসের যারা যেখান থেকে এই দাওয়া সেন্টার সম্পর্কে অবগত হচ্ছেন, আপনারা সার্বিকভাবে এই দাওয়া সেন্টার আল মারকাজুল দাওয়া আল ইসলামিয়া, এই দাওয়া সেন্টারের পাশে থাকবেন, যেখানে প্রবীণ, নবীন, বিজ্ঞ আলেম ওলামা এই দাওয়া সেন্টারের আলোকে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে, সহিহ আকীদা মানহাজের ভিত্তিতে, সালাফদের নীতি অনুযায়ী বিষয়ভিত্তিক সমাজ সংস্কারমূলক আলোচনা করে থাকেন। সেগুলি আপনারা শ্রবণ করবেন, হৃদয়ঙ্গমন করবেন, আমরা এটা আশা রাখি। আর যেহেতু যুবকেরা এই কাজটি হাতে নিয়েছে, কাজে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। একটি সেন্টার, একটি সংগঠন চালাতে অনেক পরামর্শের প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়। আমার মনে হয় যুবকেরা অবশ্যই তাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, সেই পেজের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং তাদের হিসাব নাম্বার আছে, যোগাযোগের যে নাম্বারগুলি আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সার্বিকভাবে সহযোগিতায় থাকবেন। তো এই উদারত আহ্বান আপনাদেরকে জানাই। আর দেশ এবং প্রবাসের যত মুসলিম দিনী ভাই বোন, তাদেরকে আমরা কথা বলতে চাই যে সমাজ সংস্কারে তাবলীগ, দাওয়াত, প্রচারের ভূমিকা অপরিসীম।
ইসলাম প্রচার প্রতিষ্ঠায় লাভ করেছে দাওয়াতের ভিত্তিতে, যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রসুল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার উপরে আপনার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেটা প্রচার করেন। ওয়াইল্লাম তাফআল, আর যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আমার রিসালাত, আমার দাওয়াত ইসলাম প্রচার করলেন না বলে প্রমাণিত হবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাও বলেছেন, ওয়ায়াসিমুকা মিনান নাস, কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রশক্তির যারা মুনাফিক শ্রেণী আছে, নাস্তিক শ্রেণী আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, তারা বাধা দিবে, কথা ঠিক। সমাজের কিছু লোক আছে কুরুচি সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে, তারা বাধা দিবে। কাজে আপনি আল্লাহর উপরে ভরসা করে রিসালাতকে প্রচার করেন, মানুষের যাবতীয় চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এটা সূরা মায়েদার 67 আয়াত, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমরা অনুপ্রাণিত করি যুবক ভাইদেরকে, যারা পৃথিবীর অনন্য সংগঠন, বিভিন্ন দাওয়া সেন্টার হচ্ছে, আমরা এগুলি সব কিছুকেই সাধুবাদ জানাই। আল্লাহ যেন তাদের এই দাওয়া সেন্টারগুলি কবুল করে। তার মধ্যে একটি দাওয়া সেন্টার মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, যেটা হামিরকুট বাগমারা রাজশাহী, যুবকেরা নতুন কাজ করতে চাচ্ছে, করছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই খেদমত কবুল করে। তো আরেকটি বিষয় যেটা ওই আয়াতের আলোকে আমরা বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেই আমাদেরকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করতে হবে। সমাজে আজকে জাহেলিয়াতে পরিপূর্ণ, সমাজে যেমন শিরক বিদাত এগুলো তো আছেই, বড় বড় পাপ জাহেলিয়াতে ছেয়ে গেছে, নষ্টামি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হিংসা, বিদ্বেষ, মাদক, জুয়া, লটারি, চুরি, রাহাজানি, জাহিলিয়াত আর জাহিলিয়াত। এই মোকাবেলায় অবশ্যই আমাদের একটি দল, একটি সংগঠন, একদল যুবক, একদল সমাজ সংস্কারক থাকা দরকার। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম খায়রুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের পথে মানুষকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তো আয়াতগুলি যদি আমরা জাতির সামনে উপস্থাপনা করি, তাহলে বুঝতেই হচ্ছে যে দাওয়াত অপরিহার্য। আর বর্তমান বিশ্বে, বর্তমান সমাজে দাওয়াত ফরজে আইন, আমাদেরকে দাওয়াতি মাঠে নামতে হবে। যে যেখানে, আপনি কৃষক, কৃষি কাজ করতে ইসলামের দাওয়াত দিবেন, আপনি দোকানদার, দোকানে দাওয়াত দিবেন, আপনি রাজনীতিবিদ, রাজনীতির মাঠে ইসলামের দাওয়াত দিবেন, আপনি শিক্ষক, আপনি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের দাওয়াত দিবেন, আপনি আলেম, আপনি বক্তব্যের মাঠে দাওয়াত দিবেন, আপনি ওসি, ডিসি, এসপি, আপনি সচিব, আপনি মন্ত্রী, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনি ভ্যান চালক, আপনি রিক্সা চালক, যেইখানে আছেন, যেখানে যেই দায়িত্ব পালন করছেন, সেখান থেকেই আমরা যার যার এলেম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও। যে তোমাদের যদি একটা আয়াতও জানা থাকে তাহলে তোমরা পৌঁছিয়ে দাও। আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানা থাকে তাহলে তোমরা পৌঁছিয়ে দাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্য দাওয়াতের উদারত আহ্বান আপনাদেরকে জানাবো। আর যেহেতু এটা একটি মহতি কাজ, আপনারা সার্বিকভাবে এই দাওয়াতি সেন্টারের পাশে থাকবেন, সালাফদের নীতি অনুসরণে এবং সাহাবীদের নীতি অনুসরণে। আমরা সাহাবীদের ইতিহাসে যদি পড়ি তাহলে দেখবেন যে সাহাবীগণ নিজের রক্ত, মেধা, সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছেন আল্লাহর তাওহীদ জমিনে প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। কাজেই আজকের এই ঘুণে ধরা সমাজকে আমরা যদি ইসলামের আলোয় আলোকিত করতে চাই, তাহলে একদল যুবকের প্রয়োজন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান যুবকদেরকে ইসলামের সৈনিক, আল্লাহর সৈনিক হিসেবে কবুল করুন। এই ঘুণে ধরা সমাজকে ইসলামের আলোয় আলোকিত করুন। আল্লাহ সবাইকে হেদায়েতের ছায়াতলে আসার তৌফিক দান করুন। এই উদারত আহ্বান জানাই এবং সর্বশেষ আবারও আপনাদের এই দাওয়া সেন্টারের প্রতি সার্বিকভাবে সহযোগিতায় পাশে থাকার উদারত আহ্বান জানিয়ে আমরা এখানে আজকে এই আলোচনা শেষ করছি। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।